১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পার করে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান ও লা মাকানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার করে আরশে আজিমে নিয়ে গেলেন, আপন দোস্তকে আপন দিদার নসিব করলেন। এই কোরআন কারীমের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিরক কুফরের অন্ধকার থেকে বের করে কোরআন কারীমের ফোকাস বা আলোর মাধ্যমে ঈমানের পথে নিয়ে আসা। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ পাক যেন মেহেরবানি করে স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন সময় স্বল্পতার কারণে আমাকে আজকে আরেকটু প্রোগ্রাম করে এখানে আসতে হয়েছে। আপনাদের যোগাযোগ ব্যবস্থার কারণে আমি অনেক বেশি সময় চাই, ভোলার মানুষ, আমি তা দিতে পারি না। এটা আমার একটি নিজস্ব দুর্বলতা বলতে পারে, আপনাদের দোষ নাই। সেজন্য আমাকে মাঝে মধ্যে কম সময়ের জন্য এসে বেশি প্রোগ্রাম করতে হয়। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে প্রোগ্রাম করে এসেছি এবং সেখানেও আল্লাহ তাআলার কোরআনের দুর্বার আকর্ষণে হাজার হাজার লোকের সমাবেশ ঘটেছে, আলহামদুলিল্লাহ। আবার খুব দ্রুত আপনাদের এখানে চলে এসেছি। আমরা তো 3 দিন অনেক কথাই শুনলাম, আজকে কোরআন কারীম থেকে কিছু কথা শুনবো, যেন সমাপনী দিনে আমরা কিছু বার্তা, কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে পারি ইনশাআল্লাহ। আর অন্তত 1টি বছর যেন আমরা কোরআন সুন্নাহর দিক ও নির্দেশনায় চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে প্রতি বছর মাহফিল করেন, কেন করেন? সে প্রশ্নটি কি আদৌ আপনাদের মনে জাগে? জাগে? জবাবটি আমাদের জেনে থাকা দরকার। ভূমিকাতে সে কথাটি বলবো। মানুষের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। এই কোরআন মানুষকে হেদায়েত করে। কি করে? এটা সকল মানুষের হেদায়েতকারী, শুধু মুসলমানের না। শুধু মুসলমানের? যদিও আল্লাহ তাআলা কোরআন কারীমে ক্লাসিফাইড করেছেন, কোরআনকে বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী, কোথাও বলেছেন মুসলমানের জন্য হেদায়েতকারী, কোথাও বলেছেন সকল মানুষের জন্য হেদায়েতকারী। কোরআনের শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিগণের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতকারী। সুবহান। বাকি মুসলমানের জন্য কি হেদায়েতকারী নয়? বড় একটা শ্বাস নিয়ে বলেন না। আপনারা অনেকটা জড়সড় হয়ে আছেন, কোনো ভয় আতঙ্ক কাজ করছে নাকি মনে? জবান খুলে তো কথা বলতে হবে। আল্লাহ এই জবাবটাও দিয়েছেন কোরআন শরীফ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে সব কথা আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা। এই পৃথিবীতে যত জ্ঞানের শাখা আছে, বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বিজ্ঞানের যত শাখা আছে, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, মানুষের বাঁচার জন্য যত নীতি আছে, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আল্লাহ বলেন সব আমি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে এ কোরআন শরীফে বলে দিয়েছি। হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এ কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্ডার এবং হেদায়েতকারী। সুবহানাল্লাহ। তো কোরআন কারীম
মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক, মুসলমানের জন্য পথ প্রদর্শক। বাকি মানুষ যারা, তারা কি কোরআনের হেদায়েত পাবে না? আল্লাহ নত্য বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। এই হেদায়েত শুধু হেদায়েত করবে কোরআন তা নয়, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহর কোরআন দিবে। মানুষকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসবে। এটা হচ্ছে কোরআন শরীফের কাজ। সুবহানাল্লাহ বলেন। কেন মাহফিল দেন, সে লক্ষ্য এবং উদ্দেশ্য আগে বুঝতে হবে, ঠিক কিনা? নতুবা কিছু ব্যবসায়ীর ভিতরে প্রশ্ন আসতে পারে, প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে তাফসীর করার দরকার কি? ঠিক কিনা? কোরআন কারীমের কাজ হচ্ছে, কোরআন কারীম মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন, এই কিতাবটি আপনার উপর নাজিল করেছি এই জন্যে যেন কোরআন কারীমের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন কারীম মানুষের সিনাকে খুলে দিবে আর তার অন্তরের সমস্ত শিরক কুফরের অন্ধকারকে বের করে আল্লাহ নূরের তাজাল্লিতে অন্তরকে ভরে দিবে। আল্লাহ পাক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফী দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোরআনের দ্বারস্থ হয় তার সিনাকে খুলে দেন ইসলামের জন্যে, আর ঈমানের নূর দিয়ে তার অন্তরকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কিন্তু যাদের অন্তর নষ্ট হয়ে গেছে আল্লাহর জিকির থেকে দূরে, সেই সব পোড়া কপাল ভাগ্য বিপন্নদের হৃদয়ে আল্লাহর কোরআনের উপকার থেকে তা বঞ্চিত হয়, হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়। তাহলে এই কোরআন কারীমের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিরক কুফরের অন্ধকার থেকে বের করে কোরআন কারীমের ফোকাস বা আলোর মাধ্যমে ঈমানের পথে নিয়ে আসা। তাহলে তাফসীর মাহফিলের দরকার আছে কিনা? নাই? আছে। এর প্রয়োজনীয়তা আমরা শুধু চিন্তাই করতে পারবো, লিখে শেষ করতে পারবো না। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা যা দরকার সব এই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম বোঝা যাচ্ছে আমরা মূলত নিজের কল্যাণে এবং অপর জনগণের কল্যাণে কোরআন কারীমের মাহফিল করে থাকি। কোরআন শোনার মাধ্যমে মানুষ যেন শিরক ও কুফরের অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আসতে পারে। এর চেয়ে বড় সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আর কোনো কাজ হতে পারে? শক্তি দিয়ে বলেন, পারে? তাহলে এটা একটা মহতী উদ্যোগ, এবং আপনারা যারা এসেছেন তারা সেই মহা আন্দোলনের এক একজন সৈনিকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব বন্ধুগণ, আসলেন মানুষের কল্যাণে কাজ করলেন, আপনি কি পাবেন? প্রশ্ন আসে না? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور। এই কোরআন আল্লাহ পাক নাজিল
করেছেন আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেন? যেন সুস্পষ্ট আয়াতের সাথে, যে কোরআনের আয়াতে কোনো বক্রতা নাই, না বুঝার কিছু নাই, যা আছে প্রতিটি আয়াতের অর্থ ব্যাখ্যা মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল। কেন? যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে ইমানদার যারা ইমান আনয়ন করবে, ন্যাক আমল করবে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ মানলে, শুনলে হবেটা কি? এটা আল্লাহ বলে দিয়েছেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি যারা এই কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে বিশ্বাস করবে, কোরআন কারীম শুনবে এবং বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তাদেরকে সরাসরি বিনা আযাবে, কম হিসাবে, প্রথম চান্সে সেই মনোমুগ্ধকর অশ্রুতপূর্ব জান্নাতে ঢুকাই দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। বলেন সুবহানাল্লাহ। যে বেহেশতে তারা রাজত্ব পাবে, আর তাদের রাজত্ব কোনোদিন শেষ হবে না, অনন্তকাল শুধু সুখ আর শান্তি তারা উপভোগ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন সর্বোত্তম রিজক। বলেন সুবহানাল্লাহ। আপনারা কোরআন কারীমের মাহফিল করার, সেখানে আসার, সহযোগিতা করার কি যে ফায়দা, উপকার, আমার মুখে নয়, সরাসরি আল্লাহ তাআলার কোরআন থেকে শুনেছেন। এ কোরআন আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনকে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিন পরিপূর্ণ হওয়ার পর মহান প্রভু আল্লাহর কাছে চলে গিয়েছেন, রেখে গিয়েছেন কোরআন। যুগে যুগে কোরআন দেখেই মানুষ অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর দিশা পাবে, ইমানের তাজাল্লিতে তাদের সিনাকে উদ্ভাসিত করবে এবং আল্লাহর জান্নাতের মেহমান হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝলাম? কথা বলে না। তাহলে এখানে আসার ও বসার ফায়দা আছে না নাই? প্রতি বছর মাহফিল করার ফায়দা আছে না নাই? আপনাদের খুশকিসমত, বাংলাদেশে অনেক বাজারে কমিটি কনসার্ট করে, বৈশাখী মেলা করে, বদমাশ এবং লাম্পট্য করে, সেখানে আপনারা সমাজ সংস্কারের এক আন্দোলন চালু করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই আন্দোলনের কর্মী হিসেবে আপনারা যারা সহযোগিতা করেন আর্থিকভাবে, যারা সহযোগিতা করেন দৈহিকভাবে, যারা সহযোগিতা করেন আইনিভাবে, যারা সহযোগিতা করেন বলে এবং শুনে, তাদের প্রত্যেকেই আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে এক একজন কর্মীর মর্যাদা লাভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে তেলাওয়াত করেছি কোরআন কারীম ৩০তম পারা থেকে। কোন পারা? সূরাতুল ইনশিরাহ, যে সূরাটিকে আমরা সূরা আলাম নাশরাহ বললে চিনি। এই সূরাটিতে ৮টি আয়াত আছে। কয়টি আয়াত? আমরা খুব সংক্ষেপে ১০ মিনিট করে ৮টি আয়াতের ব্যাখ্যা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, ভূমিকাতে যে কথাটি বলেই মূল আলোচনায় প্রবেশ করছি, এত সুন্দর মুবারক মাহফিল হচ্ছে, এতে আমার আল্লাহ খুশি। সাউন্ড কি আগের মতোই আছে না চেঞ্জ করছো? হ্যাঁ, সাউন্ডটা ভালোই আছে। আরেকটু বাড়বে স্টেজে, তবে যেন কোনো নয়েজ না হয়। সম্মানিত সুধী, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন। বিছানা আছে কিনা আমি জানি না প্যান্ডেলের বাইরে, যদি না থাকে এত বিছানা তো দাও। ওয়াস্তাগফিরুলাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, কোরআনের পাঠক সেই মুমিন মুসলমানের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। তাহলে আপনাদের জন্য দোয়া চলতেছে, আপনাদের জন্য দোয়া। আকাশে জমিনে নদী আর সমুদ্রে, সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতাগুলো দোয়া করতেছে, আল্লাহ
তোমার হাবিবের এই খাস উম্মত যারা কোরআনকে ভালোবেসে ফেলেছে তাদের মাফ করে দাও। তো 3 দিন কোরআন শরীফ শুনলেন, আজকে যে গুনাহ মাফ হবে তাতে সন্দেহ আছে? বলেন। শয়তান তো এটা চায় না, আপনাদেরকে ওয়াসওয়াসা দিয়ে উঠাবার চেষ্টা করবে। সেজন্য আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার সঙ্গে আপনারা পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إلى آخر السورة। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাহে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এটা একটা প্রশ্নবোধক বাক্য। আরবি ব্যাকরণের রীতিতে এটা জুমলা ইস্তেফহামিয়া লিত-তাকরীর, প্রশ্নবোধক বাক্য যার জবাব হয় হ্যাঁ সূচক। কি হয়? আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মান মর্যাদাকে আরশচুম্বী করার জন্যে আমি আল্লাহকে আপনার বক্ষ সিনা মোবারক প্রশস্ত করি নাই, উন্মুক্ত করি নাই? জবাব কি ছিল? সুবহান। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন সম্মান মর্যাদার কথাই এখানে তুলে ধরেছেন। সব মুফাসসির একমত, قد اجمع المفسرون على ان هذه الايه دلت على شق صدر محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুফাসসির একমত যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের মহা আশ্চর্য মুজিজার কথাটা তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মুজিজা ছিল যে ওই রকম মুজিজা পূর্বের কোন নবীও পান নাই। সুবহানাল্লাহ। যেমন শাহাদাত আঙ্গুলের ইশারায় তিনি চাঁদকে 2 টুকরা করছেন। ১৫০০ বছর আগে কোন নবীর বক্ষ বিদারণ হয় নাই, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ 4 বার করেছেন। সিরাতের কিতাব সাক্ষী, আল্লাহর হাবিবের বয়স যখন 2 বছর ছিল, হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ ছিলেন, তখন প্রথম আল্লাহর হাবিবের বক্ষ বিদারণ আল্লাহ করেছেন। 10 বছর বয়সের সময়, 6 বছর বয়সের সময় দ্বিতীয়বার হয়েছে, 10 বছর বয়সের সময় তৃতীয়বার বক্ষ বিদারণ আল্লাহ করেছেন, আর চতুর্থবার শেষবার রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ করেছেন সেদিন যেদিন আল্লাহর হাবিব মেরাজে আল্লাহর মেহমান হয়ে আরশে আজিম গিয়েছে। চতুর্থবার শেষবার বক্ষ বিদারণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম। উম্মে হানির ঘর মক্কায় কোথায়? যারা হজ করছেন তাদেরকে চিনায় দিচ্ছি। বাপ মালিক ফাহাদ, হারাম শরীফের যেই দরজাটার নাম মালিক ফাহাদ দরজা, এই দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকতে কাবাগরের আগে মসজিদুল হারামের যে অংশটা সাদা মরমর দিয়ে ঘেরাও, এটাই উম্মে হানির ঘর ছিল। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিবে কাবাতে ছিলেন। অন্য রাওয়ায়াতে এসেছে
আবু তালেবের ঘরে ছিলেন। উমদাতুল কারিতে এসেছে তিনটি রওয়ায়াত সহিহ। মেরাজের রাতে কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ঘরে ছিলেন, কিছু সময় হাতিমে কাবায় ছিলেন, ঠিক মেরাজে যাওয়ার আগে উম্মে হানির ঘরে ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাথে আর অনেকেই ঘুমিয়েছিল। রাতের অর্ধেক শেষ হওয়ার পর জিবরিল আসলেন, সঙ্গে মিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যেমন মর্যাদা, খাদেমও ওই রকম। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে অনেকে কোরআন শরীফ না বুঝে অপব্যাখ্যা করে, বলে আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রবল শক্তিশালী জিবরিল রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। না, জিবরিল রাসূলুল্লাহর শিক্ষক হতে পারেন না। রাসূলুল্লাহর শিক্ষক আমার আল্লাহ ছাড়া আর কেউ নয়। ঠিক কি না? আল্লামাহু দিয়ে জিবরিলকে বোঝানো হয়েছে এলেমের বাহক, তিনি আল্লাহর কাছ থেকে এলেমটি এনেছেন। নতুবা জিবরিল নিজে রাসূলুল্লাহকে কতটুকু তাজিম করতেন তা তো দেখা যায় হাদিসে জিবরিলে, যা সহিহ মুসলিমে এসেছে। সাহাবী বলেন, আল্লাহর হাবিবের কাছে জিবরিল আসলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে আল্লাহর হাবিবের সামনে বসলেন, শিক্ষকের সামনে ছাত্র যেই রকম বসেন। জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল। জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে জিবরিল তার মাথাটা আল্লাহর হাবিবের সিনা মোবারকের দিকে ঝুঁকায় দিল। চিন্তা করছেন, জিবরিল যার 600 পাখা, একবার ঝাপটা দিলে তিনি আকাশে যান, আরেকবার ঝাপটা দিলে জমিনে আসেন। উমদাতুল কারিতে এসেছে জিবরিল যখন পাখা নাড়েন, ইয়াখরুজু মিনহুল লুলু ওয়াল মারজান, জিবরিলের পাখা থেকে লুলু আর মারজান দামি মুক্তা ছড়াতে থাকে। কত বড় ফেরেশতা জিবরিল, তার কি শান জানেন জিবরিলের? তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, হযরত জিবরিল যখন তাসবিহ পড়েন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান, হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা বানান। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ফেরেশতার কোনো কাজ নাই, একটাই ডিউটি, তৈরির পর সে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এত দামি ফেরেশতা জিবরিল। সেই জিবরিল রাসূলুল্লাহর সামনে এসে অনুগত ছাত্রের মতো বসে গেল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর নূরময় দুই হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে জিবরিল তার মাথা আল্লাহর হাবিবের দিকে নত করে দিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গায়াত দরজার তাজিম, ঠিক কি না? জি। প্রিয় সুধী, আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে যাবেন মেরাজে, খাদেম আসছে। কে রকম খাদেম? একজন জিবরিল, একজন মিকাইল। চতুর্থবার সাক্কে সাদারের ঘটনায় হুজুর নিজে বলেছেন, মিকাইল এসে জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ যাকে দাওয়াত করছেন। রাসূলুল্লাহর এক পাশে ছিলেন আমির হামজা, জাফর সাদেক, আরেক পাশে হযরত আলী ছিলেন, হযরত আকিল ছিলেন। বুঝতেছেন? আকিল না ইবনে আব্বাস ছিলেন। জিবরিল বললেন, মাঝখানে যিনি শুয়ে আছেন, যার জ্যোতির্ময় চেহারা থেকে জ্যোতি ছড়াচ্ছে, যার নূরময় চেহারা থেকে নূরের ছটা বের হচ্ছে, তিনি মুহাম্মদ। আল্লাহ ওনাকে দাওয়াত করেছে। জিবরিল আল্লাহর হাবিবকে উঠালেন। প্রশ্ন আসে, রাসূলুল্লাহ তো ঘুমিয়েছিলেন, দেখলেন কিভাবে, শুনলেন কিভাবে? মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ,
তবে কেউ যদি আমাদের মতো সাধারণ মানুষ বলে সে কাফের হয়ে যাবে, এটা মনে রাখবে, তার ঈমান থাকবে না। রাসূলুল্লাহর একটি চুল মুবারককে কেউ যদি সাধারণ বলে সেও কাফের হয়ে যাবে, যা ফাতাওয়া আলমগীরিতে এসেছে। এবং এটা হাদিসে কুদসিতেও আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিবি কদ্দামতু হাক্কাকা আলা হাক্কি। হাবিব, হাদিসটি এসেছিল খন্দক যুদ্ধের পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ খন্দক যুদ্ধে যখন রাসূলুল্লাহ গেলেন যুদ্ধ করতে, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দুটো দাঁত শহীদ হয়েছিল আপনারা জানেন। রাসূলুল্লাহ কাফেরদেরকে বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, তারা আমাকে চিনে না। খন্দক যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহ মহাবিজয় দিয়েছেন। যে খন্দককে কোরআনে বলা হয়েছে আহজাব, কি বলা হয়েছে? কিন্তু সেই যুদ্ধে আল্লাহ রসুল ও সাহাবিগণের আসর নামাজ ছুটে গেছিল। রাসূলুল্লাহ বরদাস্ত করেন নাই, হাত তুলে বদদোয়া করছেন। কাদেরকে? আমি তো কোনো কবরস্থানে না, জীবন্ত মানুষের মাহফিলে। আচরণ তো মুর্দার মতো হচ্ছে। আপনারা কি ঘুমাচ্ছেন? মানুষ একদম না বুঝলে চুপ থাকে, আবার বেশি বুঝলেও চুপ থাকে। আপনাদের কোনটা হচ্ছে? না, এত বেশি বুঝবেন না, অন্তত আমার চেয়ে বেশি বুঝার চেষ্টা করবেন না। তার মানে কথা বলতে হবে আপনাকে। আসর নামাজ কাজা হওয়ার পর আল্লাহ রাসূল বরদাস্ত করলেন না, হাত তুলে বদদোয়া করছে। তাদেরকে আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আমাদের আজকের আসর নামাজ ছুটে গেছে, তাদের সিনার কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। কথা বুঝতেছেন? মাগরিবের পর রাসূলুল্লাহ সালাতুল ফায়দা হিসেবে আসর আদায় করলেন। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ ওহী নাজিল করলেন হাদিসে কুদসি, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক। ও আমার দোস্ত, আপনি আপনার হকের উপর আমার হককে তুলে ধরেছেন। উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, বদদোয়া করেন নাই, ওইটা আপনার হক ছিল, মাফ করেছেন। খন্দকে আমার নামাজ ছুটেছে, মাফ করেন নাই, আপনার হকের উপর আমার হককে আপনি তুলে ধরেছেন। ফা আনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজ থেকে আমি নতুন আইন করলাম, আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে তুলে ধরব। কিভাবে? আল্লাহ বললেন। এই হাদিসটি পাবেন কোথায়? সূরা বায়্যানা 11তম খণ্ড, তাফসীর কবির, পৃষ্ঠাটা মনে নেই, সূরাটা বলে দিলাম, সূরা বায়্যানা। পৃষ্ঠা হবে 344 বা 45, মিশরের চাপ। হাদিসে কুদসি পাবেন। কথা খেয়াল করতেছেন? আল্লাহ ডেকে বললেন, ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আমি নতুন করে আজকে আইন করলাম, আপনার কোন ইমানদার উম্মত যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না, গুনাহগার হবে, জাহান্নামে জ্বলবে, কোনো একদিন জান্নাত পাবে। ওয়ালাকিন্না মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নূরময় চুল মোবারক নিয়ে মন্তব্য করে আমি আল্লাহ আইন বানাই দিলাম, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারককে নিয়ে মন্তব্য করলে ঈমান থাকবে না। তাহলে আমাদের আহলুস সুন্নাল জামাতের আকীদা ও বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না যাবে? এই জন্য রাসূলুল্লাহর সবকিছু ছিল অসাধারণ। আমরা ঘুমালে ওযু চলে যায়, ওযু করা ফরজ, ওযু করা কি? কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমাতেন ওনার ওযু লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাদের ঘুম আর রাসূলুল্লাহর ঘুমটাও এক ছিল না।
ইমাম খাজেন তার তাফসিরে লেখেন, ইন্নালিন নওমে সালাসাতা মাদারিজ, ঘুমের 3টা স্তর আছে। প্রথম ঘুম আসে মানুষের মাথায়, ওই ঘুমের নাম হচ্ছে নুআস। মানুষ তখন ঝিমায়, কি করে? এই ঘুমটা যখন চলে আসে চোখে, তার নাম সেনা। কি নাম? প্রথম ঘুম আসে কোথায়? এটার নাম নুআস। মানুষের মাথাটা তখন ভারী হয়ে যায়, কিছু আর ভাল লাগে না, একটু বসতে মন চায়। যখন বসে যায় তখন মাথার ঘুম আসে কই? ওইটার নাম সেনা। তখন মানুষ ঝিমে, 19-20 করে। তারপর মানুষ আর বসতে পারে না, ঘুমানোর জন্য খাট খোঁজে। ঘুম যখন চাপে চিন্তা করে না বাড়ির খাট না মুর্দার খাট। ঠিক আছে? আপনারা এগুলো দেখবেন না, আমি অনেক দেখেছি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে দেখা যায় প্লেন ডিলে হলে, আগে এত সুব্যবস্থা ছিল না, দেখা যেত নিজেদের বুট জোতা খুলে মানুষ, প্যাসেঞ্জাররা মাথার নিচে বালিশের মতো দিয়ে 2-4 ঘন্টা ঘুমাতো। এখন পৃথিবীর অত্যাধুনিক এয়ারপোর্টগুলোতে রিটায়ার রুম থাকে, রিল্যাক্স রুম থাকে, কিংবা আমি ব্যাংকক দেখেছি সেখানে মোটামুটি ঘুমানোর জন্য বেডই আছে। প্লেন 6 ঘন্টা লেট, একটু ঘুমাও। ঘুম যখন আসে মানুষ খেয়াল করে না বাড়ির খাট না, যখন চোখের ঘুম অন্তরে চলে যায় ওইটাকে বলা হয় নওম। কি বলা হয়? কি বলা হয়? ওটা মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর কাছাকাছি। আল্লাহর হাবিব বলেছেন, আমরা সাধারণ মানুষ, এই স্টেজে কোনো ঝামেলা চলবে না। হ্যাঁ, বসতে দাও, চেয়ারম্যান সাহেবকে চেয়ার দাও, আর যারা বামে দাঁড়িয়ে আছো বসে যাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন তো? আমাদের ঘুমের কয়টা স্তর মনে থাকবে? প্রথম ঘুম আসে কোথায়? ওটার নাম কি? তারপরে আসে কই? ওটার নাম কি? তারপর ঘুম আসে কই? ওটার নাম কি? তখন মানুষের একটা কি হয়? মৃত্যু। মৃত্যু কাছাকাছি। সম্মানিত সুধী, তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মাথায় ঘুম আসে, ঠিক না? আমাদের চোখে ঘুম আসে, আমাদের অন্তর ঘুমায়। কিন্তু সহিহ বুখারী সাক্ষী, আল্লাহর হাবিবের সাথ করেছেন, মা আয়েশা বলেছেন, ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবু ইয়াকযান। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের নূরময় চক্ষু ঘুমাতো, আল্লাহর হাবিবের নূরের অন্তর ঘুমাতো না। কারণ আল্লাহর হাবিব যখন ঘুমে থাকতেন তখনও ওহী আসতো, আর ওই ওহীটা আল্লাহর কোরআন হয়ে যেত। আজ আফসোস, আমরা আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদা সম্মান বুঝি না, সেজন্য ইমানটা মজবুত হয় না। অল্প বয়সে আমরা ইমান বিক্রি করি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে থাকলেও সব দেখতেন, শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আসলো, মিকাইল আসলো, কি বললো সব শুনলেন, সব দেখলেন। এবার জিবরিল রাসূলুল্লাহকে আল্লাহর দাওয়াত পৌঁছালেন। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠলেন, হুজুর বলেন আমাকে নিয়ে গেল জিবরিল জমজম কূপের কাছে। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, মেশকাতেও আছে। মালিক বিন সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, হুজুর বলেছেন, ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। জিবরিল আমার কণ্ঠ থেকে নাভি পর্যন্ত পুরা সিনাটা চিরল, তারপর আমার অন্তর মোবারক বের করলো, জমজম পানি দিয়ে ধৌত করলো, জান্নাত থেকে নিয়ে আসা নূরের পেয়ালায় আল্লাহর অসাধারণ নেয়ামত ইলম
হিকমত নবুয়ত দিয়ে আমার অন্তরকে ভরপুর করে জিবরিল যথাস্থানে রেখে দিল। আমি রাসূল কোনো ব্যথা পাই না। আল্লাহু আকবার। সেই কথাটি আল্লাহ তাআলা আপন হাবিবকে মনে করায় দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মায়া করে আদর করে আল্লাহ আপনার মর্যাদা আরশ চুম্বি করার জন্য আপনার সিনা মোবারককে কি আল্লাহ বিদীর্ণ করেন নাই? জবাব কি ছিল? জবাব কি ছিল? সুবহানাল্লাহ। আমরা প্রথম আয়াতের ব্যাখ্যাটা বুঝলাম, কি বলেন? এখন একটা প্রশ্ন আসে, পূর্বের কোন নবীর বক্ষ বিদারণ হয় নাই, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ কেন হলো? প্রশ্ন আসে না? আমানুল্লাহ, তোমরা তো বাম পাশটা ইয়াজুজ মাজুজের কাজ করতেছো, আল্লাহর হস্তে বসো, সব বসো, তোমরা বসো। সম্মানিত সুধী, প্রশ্ন আসে না যে আল্লাহ আদম থেকে ঈসা কোন নবীর বক্ষ বিদারণ করেন নাই, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ কেন করলেন? প্রশ্ন আসে? তার জবাব অনেকগুলো, তার মধ্যে প্রধান জবাব হচ্ছে এটা যে পূর্বের কোন নবী আল্লাহকে চর্ম চোখে দেখতে পারে নাই, দেখতে চেয়েও দেখতে পারে। কে দেখতে চেয়েছিলেন? তুর পাহাড়ে গেছে, যে বলছেন আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তাআলা এক ধমক দিয়েছেন, লান তারানি, কখনো দেখতে পারবে না। তবে এই আয়াতের অপব্যাখ্যা করে মুতাজিলারা, কারা? ৭২ ফেরকার একটা বড় ফেরকা বাতিল মুতাজিলা, তারা রুয়াতুল্লাহকে বিশ্বাস করে না। আমরা প্রত্যেক মুমিন মুসলমান বেহেশতে আল্লাহকে দেখব, এটা বিশ্বাস করে না। কারা? তারা দলিল দেয় এই আয়াত থেকে, লান তারানি, আল্লাহ মুসাকে বলছেন কখনো দেখবে না তুমি। না, এটার ব্যাখ্যা লান তারানি ফি হায়াতিকাদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে তুমি দেখবা না, পরকালে দেখবা। তারপর কি হয়েছে আপনারা জানেন। মুসা নবী তিনি বললেন আল্লাহ আমি দেখবই, একটু অভিমানী ছিলেন। কি ছিলেন? আল্লাহ বললেন উনজুরিলাল জাবাল, তুমি ক্যান্ডিডেট হওয়ার আগে টেস্ট হবে, টেস্টে টিকলে তুমি ক্যান্ডিডেট। আল্লাহর কোরআন সাক্ষী, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে তাকালেন, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ঝলক আল্লাহ দেখালেন। তুর পাহাড় জ্বলে ছাই হয়ে যায়, নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়েন তুর পাহাড়ে। দেখতে চেয়েও দেখতে পারলেন না। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পার করে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান ও লা মাকানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার করে আরশে আজিমে নিয়ে গেলেন, আপন দোস্তকে আপন দিদার নসিব করলেন। সুবহানাল্লাহ। কথা খেয়াল করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গেলেন। সুবহানাল্লাহ। আরে জিবরিল সিদরাতুল মুনতাহার উপরে ওঠার সাহস পায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে গেলেন। সুবহানাল্লাহ। চর্ম চোখে আল্লাহকে দেখেছে। আল্লাহ আবার ব্যাখ্যা করে, আল্লাহ বলেছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, মুসা আমার নূরের ঝলক বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হয়ে পড়েছে, কিন্তু আমার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার দিদার আরশে আজিমে লাভ করেছে, আমার হাবিবের দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমালঙ্ঘন করে নাই। মনের তৃপ্তিতে চর্ম চোখে এবং অন্তর চোখে আমার মুহাম্মদ আমি আল্লাহর দিদার পেয়েছে। আর কোন নবীর পক্ষে সম্ভব? এই যে আল্লাহকে সরাসরি যেন দেখতে পারেন মেরাজের রাতে আরশে আজিমে, যে সেজন্য প্রবল শক্তির প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা 4 বার বক্ষ বিদারণ করে রাসূলুল্লাহকে সেই শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। সেই দিকেই আল্লাহ ইঙ্গিত করে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। একটা আয়াতের ব্যাখ্যা মোটামুটি কি বুঝলাম? জি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আই হাতাতনা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আই আল্লাযী আথকালা যাহরাক। এবং আমি আপনার পিঠের বোঝা কি হালকা করি নাই? সুবহানাল্লাহ। কত মহব্বত করে আল্লাহ তার হাবিবকে ডেকে ডেকে এগুলো মনে করাইছেন। সুবহানাল্লাহ। যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। এখন আসেন, আল্লাহ যে উইজরুন শব্দটা বললেন, রাসূলুল্লাহর পিঠের বোঝা কে হালকা করছেন? এর ব্যাখ্যা দুইটা পাওয়া যায়। কয়টা? উইজরুনের ব্যাখ্যায় কিছু কিছু মুফাসসির বলেছেন যে এখানে উজরুন মানে গুনাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই তাফসীর আমরা মানতে পারি না, কারণ আল্লাহ রাসূলের তো কোনো গুনাহই ছিল না। এখন কোন বাতিলপন্থী যদি কোরআন শরীফ থেকে অপব্যাখ্যা করে, কয়েকটা আয়াত দেখাই দিবেন, কয়েকটা আয়াত দেখাই দিবেন। যেমন আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বলছেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি আল্লাহর প্রশংসা করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান। বলছেন তো আল্লাহ? জি জি। কোরআন শরীফ কি না? জি। তো বলে যদি রাসূলুল্লাহর গুনাহ নাই থাকতো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলো কেন? কোরআন শরীফ কোনদিন আপনি নিজে বুঝবেন না। আল্লাহ আর কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই করে দিয়ে গিয়েছেন ১৫০০ বছর আগে। সেই ব্যাখ্যা পেয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা পেয়েছেন তাবিঈনগণ, তাবিঈন থেকে ব্যাখ্যা পেয়েছে তাবে তাবিঈনগণ। এইভাবে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত শুধু কোরআনের শব্দ আমাদের কাছে আসে নাই, কোরআনের ব্যাখ্যা তাফসীর এসেছে বিশুদ্ধভাবে। সেজন্য মন গড়া তাফসীর বা ব্যাখ্যা করার কোনো সুযোগ। সমস্ত আহলুস সুন্নাল জামাতের মুফাসসির একমত। ওয়াস্তাগফিরহুর ব্যাখ্যায় সবাই লিখেছেন ওয়াস্তাগফিরহু লিউম্মাতিক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তার জন্য উম্মতের জন্য। তাহলে রাসূলুল্লাহ নিজের জন্য ক্ষমা চেয়েছেন না উম্মতের জন্য? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের তো কোনো গুনাহই ছিল না। তিনি তো লক্ষাধিক নবীরও নবী ছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীরও গুনাহ ছিল না, তারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কঠোর বক্তব্য দিয়েছেন আল্লামা ফখরুদ্দিন রাজি। তিনি ফতোয়া দিয়েছেন মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ এই আকীদা যে পোষণ করলো না, সে যেন লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করল। আমাদের আকীদা কি সকল নবীগণ নিষ্পাপ, আর যিনি নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। অতএব রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ যেটা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এর অর্থ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অতিরিক্ত সান্ত্বনা দিয়েছেন। আপনার গুনাহ নাই, তাও আমি বলে দিচ্ছি যেন চিন্তা করতে না হয়, আগের পরে সব মাফ। আগের পরে সব সুবহানাল্লাহ বলবেন।
আমার ভাইরা, তাহলে ওয়াদানা আনকা উইজরাক, এই উজরনের ব্যাখ্যায় কখনো গুনাহ অর্থ নেওয়া যাবে না। দ্বিতীয় অর্থ করেছে ইমাম রাজি, অন্যান্য মুফাসসিরগণ, উজরনের অর্থ এখানে দায়িত্ব এবং কর্তব্য, এই অর্থটাই নিতে হবে। অর্থাৎ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সালাতের মহা দায়িত্ব নিয়ে এসেছিলেন দিন কায়েমের জন্য। আল্লাহ রসুল আল্লাহর সহযোগিতায় মদদে 23 বছরে সেই দিনকে পরিপূর্ণ করেছেন। সেই দায়িত্বের বোঝাটা আল্লাহ তাআলার মদদে দিন কায়েমের মাধ্যমে আল্লাহ হালকা করে দিয়েছেন। চিন্তা করেন মুসলমান, একটি বিষয়, লক্ষাধিক নবী, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় মাত্র 13 বছর, মদিনা মুনাওয়ারায় মাত্র 10 বছর। আল্লাহর হাবিবের 23 বছরের দাওয়াতি মেহনতের কারণে হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েও লাখের উপর নবীর দ্বারা যেই দিন পরিপূর্ণ হয় নাই, রাসূলুল্লাহর 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাফসীর খাজেনে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে আসলেন আরাফাত, দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার 81 দিন আগে, কতদিন? আসর নামাজের শেষ সময়, মাগরিবের একটু আগে, 10 তারিখ আরাফার দিন, জুমার দিন, আসর নামাজের শেষ, মাগরিবের আগে, লক্ষাধিক সাহাবী রাসূলুল্লাহ নূরের চেহারা তাকায় দেখতেছেন। রাসূলুল্লাহ উষ্টির পিঠে বসা, এমন সময় জিবরিল আসছেন ওহী নিয়ে। জিবরিল এসে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মুমিন মুসলমানগণ মনে রেখো, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আজকে আরাফার দিন পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত নাজিলের পরে সাহাবা একরাম খুশিতে আত্মহারা। খুশির খবর নাই এটা? আরে মিয়া, যদি বুঝতেন আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা, আল ইয়াউমা আকমালতু লাকুম, খুশির চোটে তো সারা জীবন আল্লাহকে সাজদাই করতেন। বুঝেন তো না? সুনান তিরমিজিতে এসেছে, এই আয়াতটা হচ্ছে সূরা মায়েদাতে। কোন সূরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার 81 দিন আগে নাজিল হয়েছে। কতদিন আগে? হাবিবুল্লাহ, সব গুণ যদি স্টেজে ঘুমান তো বাড়ি যেয়ে কি করবেন? হ্যাঁ, সোজা একেবারে বুড়া হইলো জোয়ানের মতো বসে। আপনারা ঘুমাচ্ছেন? বাটা মারা পীর সাহেব এত বয়স্ক মানুষ শটান বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তার রিজিকে, হায়াতে, আমলে বরকত দিন। এটা হচ্ছে একজন মানুষের তাওয়াদু। আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিনয়ী বানান। আল্লাহুম্মা আমিন। আর তরিকত তাসাউফ ছাড়া কখনো বিনয় আসে না। ইলম অর্জন করছে মানুষ, কিন্তু তাসাউফ নাই, ওই লোকটা অহংকারী হয়। তাসাউফ তরিকত চর্চা করলে আল্লাহ তাআলা বিনয়ের নেয়ামত দান করে। আপনারা ঘুমাচ্ছেন না? মিথ্যা বলবেন না। কে কে ঘুমান একটু হাত তুলে দেখা। ঘুমালে কি হাত তোলা যায়? মানে উনি এখানে, মন আর এক জায়গায়। সম্মানিত সুধী, যে কথা বলছি না, কথাটা কি বলছি? জি, এই আয়াতটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার মজলিসে
কিছু ইহুদি উপস্থিত হলো। এই ইহুদিদের মধ্যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। কি নাম? কাবুল আহবার তখনও মুসলমান হয় নাই। ইবনে আব্বাসের কাছে এসে বসে কোরআন শরীফের তাফসীর শুনতে শুনতে পরে মুসলমান হয়েছে। দুনিয়ার সেরা মুফাসসিরদের একজন কাবুল আহবার, আগে ছিলেন ইহুদি। ইহুদি থাকতে তিনি ইবনে আব্বাসের কাছে বসা। ইবনে আব্বাস এই আয়াত পড়তেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটি শুনে সেই ইহুদি কাবুল আহবার দাঁড়িয়ে গেল, আর সে সজোরে চিৎকার করে বলল, ইবনে আব্বাস, ওয়াল্লাহি লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আল্লাহর কসম, এই রকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, আমরা আয়াত নাজিলের দিনটাকে ইহুদিরা খুশির চটি ঈদের দিন বানায় নিতাম। ইবনে আব্বাস জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াওমাইন, সুবহানাল্লাহ, ফি ঈদাইন, সুবহানাল্লাহ, ফি ইয়াওমাইন ঈদাইন। আরে তুমি তো জানো না এই আয়াত তো আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছেন এমন একদিন যেই দিন দুইটা ঈদ হয়েছে। ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুয়া, দিনটি ছিল হজের দিন এক ঈদ, দিনটি ছিল জুমার দিন দুই নাম্বার ঈদ। সুবহান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা, শুধুমাত্র সিদ্দিক আকবর কান্না করছেন। যুবকরা খেপে গেল, লিমা ইয়াবকি হাযা শাইখ, এই বুড়া মানুষটা আনন্দের মধ্যে কেন কান্না করছে? আল্লাহ তাআলা তার হাবিবের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে পরিসমাপ্ত করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। আল্লাহ শুধু দিন ইসলামকে স্বীকৃতি দিয়েছেন, আর সব ধর্মকে আল্লাহ রহিত করে দিয়েছেন। এই আনন্দের বার্তা পেয়ে কেউ তো কান্না করে না, আবু বকর কেন কান্না করছে? সিদ্দিক আকবর বললেন, আমিও তোমাদের মতো কম আনন্দ পাই নাই, তবে একটি কথা আমার মনে পড়েছে, সেই জন্য আর কান্না ধরে রাখতে পারি না। শোনো যুবক সাহাবীরা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী আল্লাহ পাঠিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু 29 বছরের দাওয়াতের কারণে দিন আজকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আখিরি নবীর দায়িত্ব তো শেষ হয়ে গেছে। এখন আমার মনে হয় অতি দ্রুত বন্ধুর কাছে চলে যাবে। সেই কথা মনে হবার কারণে আমি আবু বকর আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। সেজন্যই বলি মুসলমান ভাইয়েরা, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় লক্ষাধিক নবী রাসূলের দায়িত্ব ছিল এক পাল্লায়, আর আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল আরেক পাল্লায়। কোনটার ওজন বেশি ছিল? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সরাসরি ভালোবেসে সাহায্য করেছেন বলেই সেই মহা দায়িত্ব রাসূলুল্লাহ পালন করতে পেরেছিলেন। দায়িত্বের বোঝাটা হালকা হয়ে গেছিল, সেটি আল্লাহ মনে করায় দিয়েছেন, ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত শুনলেন? এবার চতুর্থ আয়াতে যাব না মুনাজাত? কথা বল। আমরা হালকা ভাবে একেবারে কম কম শুনে শেষ করি, কি বলেন? কয় জি মিয়া, কোরআন শরীফের তাফসীর বেশি শুনবা, কিছু তো মনে রাখতে পারবা না। মনে রাখতে পারবেন যতটুকু, ততটুকুই বলছি আমি। চতুর্থ আয়াত আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিক্র, আপনার বুলন্দি, আপনার আজমত
আপনার রাফআত, আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার গুণকীর্তন, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহান। চিন্তা করতে পারেন রাসূলের মর্যাদা কত বেশি। হাদিস সাক্ষী, শত শত হাদিস সাক্ষী। হযরত জিবরিল, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন, উমদাতুল কারিতে হাদিসটি বদরুদ্দিন আইনি এনেছেন মারফু মুত্তাসিল সনদে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন জান্নাতে। সৃষ্টির পরে হযরত আদম আমার আল্লাহকে সাজদা করলেন। আল্লাহ পাক আদমকে মাগরিবের আগে ডাক দিলেন। জান্নাতে কোনো সময় নাই, এটা দুনিয়ার হিসাবে বলা হয়েছে হাদিসে, বুঝলেন? আদম বেহেশতে আল্লাহকে সাজদা করেছেন আসর থেকে মাগরিব যতটুকু এতটুকু, আসর থেকে এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসর নামাজ আর ফজর নামাজ। আর আমাদের মুসলমানদের সবচেয়ে গাফলতি ফজর নামাজ আর আসর নামাজ। আসর যায় কাজে কর্মে ব্যবসায়, আর ফজর যায় ঘুমে। ঠিক। আবু দাউদ শরীফে হাদিস এসছে, তবে সনদ দেখার বিষয় আছে, কিন্তু আবু দাউদের হাদিস। এক সাহাবী এসে বলেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, খুব অভাব, খুব কাজকর্ম, খুব অসুস্থ, খুব ক্লান্ত। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, হাফিজিল আসরাইন, তুমি 2টা আসরকে হেফাজত করো, অর্থাৎ ফজর পড়ো, আসর পড়ো। তার মানে যে ফজর আর আসর ঠিক রাখবে তার 5 ওয়াক্ত ঠিক থাকতেই হবে। ঠিক কিনা? হ্যাঁ, ফজর আর আসর ঠিক রাখলে সব সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বিব্রত করা অবস্থায় ফেলবো না এই কথা জিজ্ঞেস করে যে আজকে কারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। না, এটা আমি জিজ্ঞেস করি নাই। তাহলে যারা পড়ে নাই তারা তো লজ্জা পাবে। মুসলমানকে লজ্জা না দিয়ে তাকে শিক্ষা দেওয়া উচিত। ঠিক কিনা? তবে আমার নিশ্চিতভাবে বলা যায় এখানে এমন অনেক শ্রোতা আছেন যারা আজকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। 2 ঘন্টা ওয়াজ শুনবে, পোক্ত নিয়ত আছে, কিন্তু কালকে ফজর যে পড়বে না এটাও পোক্ত নিয়ত আছে। ঠিক কিনা? আরে ভাই, আমি বুদ্ধি শিখাই দিই। রাত যখন অর্ধেকের বেশি পার হয়ে যাবে, ঘুমাতে পারেন না, সেদিন আর ঘুমাবেন না ফজর না পড়ে। ওই রাতের বাকি অংশ কোরআন তেলাওয়াত, দরুদ সালাম পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওয়াক্ত আসলো ফজর পড়ে ঘুমায় যান। ফজর নামাজ কথা বুঝতেছেন? আমার ভাইরা, আসর থেকে মাগরিব যতক্ষণ সময় আদম আল্লাহকে সাজদা করলেন, মাগরিবের আগে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদামুর ফা রাসাক, আদম তোর মাথা উঠা, সাজদা হইছে, উঠ। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। মাথা তুলে জিবরিল দেখেন ফাকাস সামাওয়াতিস সাবঈন, আরশুর রহমানে নূরে মুহাম্মাদি দেখা যায়। আর কি দেখলেন? ইমাম হাকিম রওয়ায়াত করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম আরো দেখলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও লেখা আছে। চিন্তা করেন, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহান। এই আয়াতের তাফসীর আমি আর করব না, আল্লাহ নিজে করছেন, সেটা শুনাই। সুবহানাল্লাহ বলবেন। সূরা ইনশিরাহ নাজিলের পর জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব জবাব দিলেন। তারপরে জিবরিল বললেন যে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি,
আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছেন? হাদিসটি সুনান আবি দাউদে আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, কিতাবুশ শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফাতেও এসেছে, অনেক কিতাবে এসেছে। আমি যে তাখরিজ বলি অন্তত 40টা কিতাবের নাম বলা যাবে, এত বলার তো দরকার নাই। আমরা মুসলমান এক দলিলে বিশ্বাসী। আল্লাহর হাবিব বললেন, আমার জিকির আল্লাহ কিভাবে সমুন্নত করেছেন তা তো আল্লাহই ভালো জানেন। জিবরিল চলে গেলেন, আল্লাহ পাক জবাব পাঠিয়ে দিলেন হাদিসে কুদসির মাধ্যমে, ইদা যুকিরতু যুকিরতামাই। হাবিব, কি ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে জলে স্থলে, লৌহ কলমে, লৌহে মাহফুজে আর আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। কি নাম, কি কোরআনে, কি হাদিসে, কি নামাজে, কি খুতবায়, কি তাশাহুদে, কি ঈদের নামাজ, কি জানাজায়, কি কালেমায়, যেখানে আমি আল্লাহর নাম সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ। একটি মানুষ সারা জীবন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো লাভ নাই। কিন্তু কোন মানুষ জেনে বুঝে একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার যিকর, আপনার নাম, আপনার সুনাম, আপনার সুখ্যাতি, আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার রাফআত, আপনার আজমত আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা 4টি আয়াতের ব্যাখ্যা শুনলাম, আর 4টি আয়াত খুব সংক্ষেপে আমরা শেষ করব ইনশাআল্লাহ। একটি মানুষও দাঁড়াবার চেষ্টা করব না, মহাব্বতে জবান খুলে জিকির করব একটু, যেন আমাদের শয়তানগুলো ভাগে, আর যে গবেটরা ঘুমায় ওদের ঘুমটাও যেন যায় মহাব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, জিকিরে আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, একই কথা দুইবার বলেছে, পঞ্চম এবং ষষ্ঠ। আল্লাহ তাআলা বললেন ইন্না মাআল উসরি ইউসরা, আয় সাহুলা, নিশ্চয়ই দুঃখ কষ্ট ও ঈমানের পরীক্ষার পরই রয়েছে সুখ শান্তি, সফলতা, সমৃদ্ধি। বলে সুবহানাল্লাহ। কল্যাণ এবং শান্তি কথাটি কয়বার বলেছেন? নিশ্চয়ই দুঃখের পরই সুখ, দুঃখের পরই সুখ। দুঃখটা যদি হয় ঈমানের পরীক্ষায়, এজন্য ইসলামের উপর, কোরআন সুন্নাহর পথে। আল্লাহ তাআলা একই বাক্য দুইবার নাজিল করলেন কেন? একেবারে হুবহু একই বাক্য, ঠিক কি না? ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। কয়বার বলছেন আল্লাহ? পঞ্চম এবং ষষ্ঠ। দেখেন আল্লাহ তাআলা প্রথম বাক্যে বলেছেন, প্রথম বাক্যটা ফাইন্না মাআল উসরি, এই উসরুনটা আলিফ লাম আছে, কি আছে? ইউসরুনটা আলিফ লাম ছাড়া। আবার দ্বিতীয় আয়াতে ইন্না মাআল উসরি ইউসরা, ওখানেও উসরুনে আলিফ লাম আছে, ইউসরুনটা আলিফ লাম ছাড়া। তাফসীর বাগাবীতে মাআলিমুত তানজিলে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন যে আরবিতে দুটো বাক্য যদি বিরুপ্ত হয়, দুইবার উচ্চারিত হয়, মুআররাফ বিল নাম, আলিফ লামের সাথে যে শব্দ দুইবার আসে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, আলিফ লামের সাথে মুআররাফ বিল লাম, আলিফ লামের সাথে যে শব্দ দুইবার আসে তার অর্থ হবে একটা, আর নাকেরা আলিফ লাম ছাড়া যে শব্দ দুইবার আসে অর্থ হবে দুইটা। তার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের পথে কেউ যদি একটি কষ্ট করে, দুইটা সুখ আল্লাহ তাকে দান করবে। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লা ইয়াগলিবা উসরুন ইউসরাইন, আল্লাহর পক্ষ থেকে দুইটা নেয়ামত, দুইটা সুখের উপর একটা কষ্ট কখনো বিজয় লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ঈমান ও ইসলামের উপর থাকলে আমাদের দুঃখ কষ্ট আসবে, কিন্তু আমাদের পুরস্কার কি? ডবল পুরস্কার কি? সুবহানাল্লাহ বলবেন। আপনি মুসলমান দাবি করবেন, ঈমানের দাবি করবেন, কিন্তু পরীক্ষার সম্মুখীন হবেন না। বুঝতে হবে আপনি ঈমানের দাবিতে এখনো সত্যবাদী হতে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করেছে তারা এই কথা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন আইয়ুম তাহানুন, কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হবে না? না, বিষয়টি এমন নয়। ঈমানের দাবি করলে ঈমানের দাবিতে পরীক্ষা দিতে হবে, এবং ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। এই জন্য আমাদের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ বলে দিয়েছেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অবশ্যই আমরা যদি দ্বীনের জন্য একটি দুঃখ পাই, দুইটা সুখ আমাদের অপেক্ষায় আছে, যদি আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঈমান আনার কারণে কাফের মুশরিকদের পক্ষ থেকে নির্যাতন, নিপীড়ন, কষ্টকে বরদাস্ত করেছিলেন। বিনিময়ে আল্লাহ শুধু ডবল দিয়েছেন, দুনিয়ার রাজত্ব তাদের পায়ের তলায় দিয়েছেন, আর জান্নাতকে আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে রেখেছেন। ঠিক কি না? মনে রাখবেন ভাইয়েরা, এই যে একটি কষ্টের বিনিময়ে দুইটি পুরস্কার, তার ব্যাপক অর্থ আছে। আল্লাহর দ্বীনের উপর যদি দায়েম কায়েম থাকতে চান, ঈমানের উপর, নির্যাতনকারী আপনাকে নির্যাতন করবে, হিংসুক আপনাকে হিংসা করবে, অত্যাচারী আপনাকে অত্যাচার করবে, হত্যাকারী আপনাকে হত্যা করতে চাইবে, তারপরও আপনাকে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে।
আপনি ইমানের উপর অটল অবিচল থাকার দাবি করবেন, কিন্তু সুখ শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন, সবাই আপনার পক্ষে থাকবে, হিংসুক হিংসা করবে না, নিন্দুক নিন্দা করবে না, অত্যাচারী অত্যাচার করবে না। আপনি ধরে নিতে পারেন আপনি 100% মুমিন নয়, ফরমালিনযুক্ত মুসলমান। আপনি কি একটি মানুষের বিপক্ষে কেউ থাকবে না, এর মানে মানুষটা পিওর না, তার মধ্যে সলিডিটি নাই, ফরমালিনাস কি আছে। আল্লাহ তাআলা এই নীতির কথা কোরআনে বলেই দিয়েছে। আসহাবুল উখদুদের কথা বলতে যে আল্লাহ বলেছেন, নিরপরাধ মুমিনদেরকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিল তারা। আসহাবুল উখদুদ এটা হচ্ছে আরবে, একেবারে আরবের সীমান্তবর্তী নাজরান এলাকার ঘটনা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। কথা বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালামের জমানারও একটু আগে বা পরে। কেন তাদের নির্যাতন করা হয়েছিল? আল্লাহ বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চরম নির্যাতন করে আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়ে আমার তৌহিদে বিশ্বাসী মুমিন মুসলমানদেরকে অত্যাচার করা হয়েছিল। একটাই অপরাধ, তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল, আর কোনো দোষ ছিল না। ঈমান আনবেন, কিন্তু আপনি শুধু সুখ শান্তি করবেন দুনিয়ায়, কোনো বাতিলের বাধার সম্মুখীন হবেন না, হিংসুক হিংসা করবে না, অত্যাচারের অত্যাচার থেকে দূরে থাকবেন, নিন্দুক নিন্দা করবে না, অবশ্যই আপনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হন নাই, এটা 100% ধরে নিতে পারে। মাশাআল্লাহ, পুরান লোকটা পাইছি আমি, বাট এতক্ষণ টের পাইলে উনি আছে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? পূর্বের সকল নবীকে অত্যাচার করা হয়েছে, তাদের পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা? অনুসারীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আসহাবে কাহাফের 7 যুবক শুধু আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে দেশান্তর করা হয়েছে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছিলেন, ক্রমাগত 7 বছর তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আসহাবুল উখদুদ মুসলমান মুমিনদেরকে হত্যা করেছিল আগুনে জ্বালিয়ে, অপরাধ একটাই, তারা ঈমান এনেছিল। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে তারা এই কথা বলবে আমরা ঈমান এনেছি, আর দাড়ি টুপি লাগায়া বাস বলবে খাঁটি দরবেশ, আর তাদেরকে পরীক্ষা দিতে হবে না? বিষয়টি এমন নয়, ঈমানের পরীক্ষায় তাকে সম্মুখীন হতেই হবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার মহাসম্মানিত সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ঈমানের পরীক্ষা ছিল সেটা ছিল যুদ্ধ এবং জিহাদ। আল্লাহর হাবিব এবং সাহাবীগণ ১৫০০ বছর আগে আল্লাহর দ্বীনকে, তাওহীদকে কায়েম করতে যে যত জিহাদ করেছেন, পূর্বের কোন নবী এত জিহাদ করেন নাই। সেই জিহাদের পরীক্ষা কত কঠিন ছিল, সব কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ, কিতাবুস সিয়ার, সিরাতের কিতাবগুলো সাক্ষী। মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপ্রধান পাঠিয়েছিলেন নাম ঘোষণা করে। এর মধ্যে একজন ছিলেন জাফর তাইয়ার। জাফর, উনি বেহেশতে আল্লাহর দেওয়া পাখায় উড়েন, এজন্য তার নাম জাফর তাইয়ার, জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। মুতার যুদ্ধে উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত সেনাপ্রধানদের তৃতীয়। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন গেলেন, প্রায় ৩.৫ লক্ষ রোমক খ্রিস্টান সৈন্য বাদশাহ হেরাকেলের নেতৃত্বে এসেছিল। আল্লাহর হাবিব সেদিন সাহাবায়ে কেরামকে পাঠালেন যুদ্ধের জন্য। যুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে
খালেদ সাইফুল্লাহ ছিলেন। সেই যুদ্ধে হযরত জাফর যখন শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম হযরত জাফর সাদেকের সামনে যেয়ে দেখলেন হযরত জাফর সাদেকের সমস্ত দেহের মধ্যে তীর আর তরবারির আঘাত। সিরাত প্রণেতাগণ লিখেছেন, জাফর সাদেক যখন শাহাদাত বরণ করেছেন, ওনার পুরা দেহের মধ্যে একটি দুইটি নয় ৯৭টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সাহাবায়ে কেরাম যে দেখলেন হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা। তিনি দাঁতে কামড় দিয়ে কালেমার পতাকাটা ধরে রেখেছেন। পরবর্তী সেনাপ্রধান হাত থেকে নিলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন জাফর হাসতেছে না ঠোঁট নড়তেছে। সাহাবায়ে কেরাম জাফর সাদেকের ঠোঁটের কাছে কান নিয়ে শুনলেন। হযরত জাফর বলছেন, রে সাহাবীরা, আমার বিদায়ের সময় চলে এসেছে, আল্লাহর হাবিবকে আমার সালামটা পৌঁছায় দিও। আরেকটা সংবাদ পৌঁছায় দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি মুতার ময়দানে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পেয়ে গেছি। সেজন্য ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না মাআল উসরি ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনি যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হয়ে থাকেন, ঈমান যদি পরিপূর্ণ হয়ে থাকে, আল্লাহর দ্বীনের জন্য আপনাকে কষ্ট করতে হবে। জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে, আপনার উপর পাথর বর্ষণ হতে পারে, নিন্দুক নিন্দা করবে, হিংসুক হিংসা করবে, কষ্ট পাবেন, কিন্তু পুরস্কার ডবল। সেজন্য রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। প্রিয় সুধী, আমি টের পাই নাই প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট সময় পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বাস বসো। কথা বুঝতেছেন? আমাদের প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট সময় পার হয়ে গেছে। আমি টের পাই নাই, কারণ আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে চলতেছি। রাত তো অনেক হয়ে গেছে। এমনিতেই তো আপনারা অপবাদ দেন, মানিকার লোক হুজুর আমাদের কম সময় দেয়। কম সময় দেয়। আমাদের এখানে কোনো গল্প গুজব ছিল না, কোনো কৌতুক ছিল না, হাসি তামাশা ছিল না। আমরা সরাসরি কোরআন কারীম থেকে কথা শুনেছি। তবে আর দুটো আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে আমরা শেষ করি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন অবসর হন, তা আল্লাহর সাথে সম্পর্ক করুন। এটা কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা? 14 জন মুফাসসির একমত আমি দেখেছি। এই ব্যাপারে আমার একটা ডকুমেন্টারি দেখবেন আপনারা, নামাজের পরে সম্মিলিত মোনাজাতের পক্ষে। প্রায় 2.25 ঘন্টার আমার একটা ডকুমেন্টারি আছে ইউটিউবে, আব্বাসী টিভি লিমিটেডে পাবেন। কথা বুঝতে পারছেন? একেবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরামা, সুদ্দি, মুজাহিদ, কাতাদা, ইমাম ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, ইবনু জারির আত-তাবারি, তারপর ইবনু আবি হাতেম সহ দুনিয়ার সাহাবী তাবি সহ পরবর্তীতে শ্রেষ্ঠ মুফাসসির 14 জন মুফাসসির তাফসীর একই করেছেন। এর অর্থ হচ্ছে, ফাইদা ফারাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা বিদুআ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন, তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফরজ নামাজের পর দোয়া করি এবং এটাকে সুন্নত মনে করি। আপনার
আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন, সুবহানাল্লাহ বলবেন। আর আল্লাহ দ্রুত কবুল করেন ফরজ নামাজের পর দোয়াকে। আমরা না বুঝেই এত বড় নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর, তাহলে এখন আসেন, ফরজ নামাজের পর দোয়া করতে হবে। হাত তুলবো কি তুলবো না পরের বিষয়। হাত তুললে একা তুলবো না, সবাইকে নিয়ে তুলবো, সেটাও পরের বিষয়। কিন্তু ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? কার নির্দেশ? আল্লাহ। কার সুন্নাত? সুবহান। এখন আমরা হাত তুলবো কি তুলবো না, আর একসাথে তুলবো না আলাদা তুলবো, এই ফতুয়াবাজিতে আইসা সুন্নতটাই কিন্তু বাদ দিয়ে দিছি। ঝগড়া করতে যে সুন্নত বাদ, ওই যে বাড়াবাড়ি মারামারি, আমরা নামাজটা শেষ করে কোন রকম তিরতসবিহ পড়ি না, তাড়াতাড়ি সুন্নতে দাঁড়ায় যাই। অথচ একটি দুইটি নয়, সহিহ মারফু মুত্তাসিল সনদে ৭০টি হাদিস সিয়াহ সিত্তাতে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া পড়তেন। সহিহ বুখারীতে এসেছে, আম্মা জান হযরত আয়েশা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দেখতাম মসজিদ নববীতে দোয়া পড়তেন, আমি শুনতাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব ফরজের পরে এত জোরে এই দোয়াটি পড়তেন, আম্মা জান আয়েশা ওনার ঘর হুজরা মুবারাকা থেকে শুনতে পেতেন। হযরত সাওবান বলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন। সাওবান কি না? ওনার হাদিসে নামই এসেছে, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর গোলাম সাওবান থেকে হাদিসটি, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় দেখতাম আসর নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া রাসূলুল্লাহ আসর নামাজের পরে পড়তেন, সুবহানাল্লাহ বলবেন। সুনান তিরমিজিতে এসেছে, সাহাবী প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ের দোয়া আল্লাহ দ্রুত শোনেন? আল্লাহর হাবিব বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। সুবহানাল্লাহ বলেন। গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যে দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শুনে নেন। তাহলে আমরা কি দোয়া করব? কথা বলে না, ফরজ নামাজের পর দোয়া করব? এখন প্রশ্ন আসে, দোয়া কি হাত তুলবো কি তুলবো না? দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি নাসাইতে আসছে, হাদিসটি মেশকাতেও আছে। আল্লাহর হাবিব বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও। তো যেহেতু নামাজের পর দোয়া আছে, হাত তোলা আদাব, এটা কি? এখন প্রশ্ন আসে, বুঝলাম হুজুর, হাত তুলে একা একা করব না সম্মিলিতভাবে? মাজমাউ জাওয়ায়েদ কিতাবে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমাম হায়সামি রওয়ায়াত করেছেন, মাজমাউ জাওয়ায়েদ এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের লোকজন যখন সবাই একত্রিত হয়ে দোয়া করে, একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ফেরেশতারাও আমিন আমিন বলে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। তাহলে নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাত তোলাও আছে, সম্মিলিতভাবে করার কথাও আছে। আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাকতা ফানসাব, অষ্টম আয়াতে বলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এবং অবসরে আল্লাহ তার হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবসরে আরেকটি কাজ আপনি করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান করবেন, আল্লাহ তাআলার মুরাকাবা করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুযোগ দিব, বসে। তো আপনারা উঠতেছেন কেন? মুনাজাত দরকার নেই আপনাদের? হ্যাঁ, আউলিয়া কেরাম যদি হন চলে যান, আর যে আমার মতো গুনাহগার হন তো একটু বসেন, মুনাজাত করে যাব আমরা। অষ্টম আয়াত থেকে একটা শিক্ষা আপনাদের নিতে হবে যে আপনারা যদি ইনসানে কামেল হতে চান, শরীয়ত তরিকত হাকিকতের সাথে মারেফত চর্চা আপনাদের করতে হবে, ঠিক কিনা? এই যে মোরাকাবা, এটা শরীয়তের কোনো সবক না, এটা ইলমুল মারেফতের সবক। আপনাকে মারেফত বিশ্বাস করেন? কথা বলেন। শরীআত, তরিকত, হাকিকত, মারেফত। তবে শরীয়ত বাদ দিয়া মারেফত আর মারেফত থাকে না, ওটা মাইরের পথ হয়। বাংলাদেশে কিছু বেসরা ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ রোজা নাই, কোরআন সুন্নাহ নাই, নাচ গান, তবলা, একতারা, দোতারা এগুলো নিয়ে বেসরা বদমাশি করে থাকে। ওটা মারেফত না, ওটা মাইরের পথ, ঠিক কিনা? এসব থেকে দূরে থাকবেন। হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যে শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফত শেখার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, মুনাজাতের আগে আমি জরুরি কিছু কথা বলছি। আপনারা স্টেজটা এত ছোট করেন কেন? স্টেজটা একটু বড় করলেই পারেন, অনেক আলেমরা বসতে পারে। আর এত নিচা করছেন কেন? একটা 4 পায়ের চৌকি দিতে পারেন নাই? এটা তো অন্তত 7-8 ফুট উঁচা করা দরকার, যেন জনগণ আমাকে দেখতে পায় এবং কথা যেন আরামে শুনতে পায়, ঠিক কিনা? এত নিচু কেন? আগামী থেকে অবশ্যই করার চেষ্টা করবেন। আর মানুষের বসার জন্য পর্যাপ্ত বিছানা রাখবেন আপনারা। সম্মানিত সুধী, আমি বিদায় লগ্নে কয়েকটি কথা আপনাদেরকে হুঁশিয়ারিভাবে উচ্চারণ করে যাচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? কিন্তু এখানে কোনো দলীয় মতভেদ আছে? কেন নাই? আমরা এখানে সব দলের লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। কিন্তু এখানে দলের পরিচয় কেউ আসে নাই। এখানে আমরা এসেছি একটি পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদের হাত জোড় করে স্পষ্ট অক্ষরে বলে যাই, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, ঠিক কিনা? 3টি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক অধিকার দাবি আদায়ে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে যে সব দলের মুসলমান আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল তা আমরা দেখব না। এই জন্য আমার স্লোগান, মাসলাক যার যার, ইসলাম সবার, দল যার যার, দেশ সবার, ঠিক কিনা? কতগুলো মনে থাকবে? কারণ ইতিমধ্যেই বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহল গভীর চক্রান্ত করছে। বাংলাদেশটাই যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, কোনো দলের লোক রেহাই পাবে না। এদেশের অবস্থা হবে বসনিয়াতে যা হয়েছে, স্পেনে যা হয়েছিল, ফিলিস্তিনে যা হচ্ছে, তার চেয়ে ভয়াবহ রূপ নেবে বাংলাদেশে। বিজাতিরা একবার যদি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে কালো থাবা বসাতে পারে, সেই সুযোগ আমরা দিব না। সেজন্য সকল দলের মুসলমানকে এক হইতে হবে। কয়টা বিষয়? ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত দাবি আদায়ে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল দলের মুসলমানকে এক হয়ে যেতে হবে। এই ইসলাম মুসলমান ও বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে থেকেই চক্রান্ত করে যাচ্ছে 2টি অমুসলিম সম্প্রদায়। তার একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মুসলমানদেরকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? এই মোবাইলটা সরাও, এটা ডানে করে, এটা
স্ট্যান্ডটা সরাও। এভাবে ঢেকে দিলে কি হয় নাকি? ডানে বামে দিতে হয় এই চুলগুলো। একটু ডানে চাপায় দাও। বড় ভাইয়ের সাথে ছোট ভাইকে রাখ। ব্যাস 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 ব্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল ফিট করছে শরবত। এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের। আব্দুল আওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? কথা বুঝতে পারছেন? কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করেন। সেজন্যই তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের। আচ্ছা, কে কে? এমপি সাহেব 20,000 টাকা দিচ্ছে। ফজলুল্লাহ বিশ্বাসকে তো আমি আদর করি, আপনারাও আদর করবেন। কে এটা বলেছি? এমপি সাহেব নাকি 20,000 টাকা পাচ্ছে?